ভূত, তোমার উপর আমার এইটুকু ভরসা আছে যে তুমি নিজে ডিসিশনটা নিজে নিতে পারবে। কে তোমায় কি বললো আর তাতে তুমি... আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার কোনো ইগো প্রবলেম হচ্ছে না। সবাই এই ব্যালেন্সটা করতে পারে না। আমার প্রবলেম, আমি পারছি না, আমি স্বীকার করছি। কিন্তু তুমি আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। মামু আমার নামে সবকিছু লিখে দিয়েছে, কিন্তু আমি তো তোমায় সব ট্রান্সফার করতে চাইছি, কিন্তু তুমি তো তাতেও রাজি হচ্ছ না। সেটা সম্ভব নয় মিছরি। সম্ভব নয়, তাই তো? আর বিজনেসটা যখন আমি সামলাতে বললাম, তখন আমি এমন কি ভুল করেছি বলো তো? আর তুমি তুমি কি ভাবলে আমি তোমার উপর কর্তৃত্ব ফলাচ্ছি? আমি তো তোমায় শুধু অনুরোধ করেছি। আমি তো এইসবের কিচ্ছু জানি না ভূত। আমাদের সামান্য ভুল বোঝাবুঝির জন্য স্টাফ, লেবার, মামুর স্বপ্ন সব নষ্ট হয়ে যাবে। নিজে জেদ করে অফিসটা ছেড়ে দিতে চাইছো, তাই তো? কিন্তু নীলাদ্রিদাকে দেখো, নীলাদ্রিদা মিজদিমাকে এতটাই ভালোবাসে যে নিজের বাড়ি ঘর কাজ ছেড়ে এখানে এসে রয়েছে। বেশ, আমি যদি কোম্পানি না ছাড়ি, আমি যদি অফিসের হাল ধরি, তাহলেই প্রমাণ হবে তো আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ স্যার, তাহলেই প্রমাণ হবে তুমি মিছরিকে ভালোবাসো। নীলাদ্রিদা, আপনি... শারণ, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। তোমার মিছদিমা আমাকে সবকিছু বলেছে। দেখো শারণ, আমি বড় দাদা হিসেবে তোমাকে একটা কথা বলতে চাই, তুমি রাখবে? দেখো, যদি আমরা ধরে নিই এই মুহূর্তে মিছরি জয়ন্ত বসু সবকিছু ব্যবসা সম্পত্তির মালকিন, আর তুমি তার স্বামী হিসেবে এসবের দেখাশোনার দায়িত্ব নিয়েছো, তাহলে নিজেকে তুমি খুব ছোট মনে করবে? দেখো শারণ, আমাদের মান সম্মান আত্মমর্যাদা এতটা ঠুনকো নয়। কিন্তু নীলাদ্রিদা... শোনো শারণ, আচ্ছা, অফিসে মিছরির কোনো কথা শুনে কি তোমায় কাজ করতে হয়? না তো। মিছরি শুধু খাতা কলমে এই কোম্পানির মালকিন, আর এটাই তোমার অস্বস্তির কারণ, আর তাই তুমি কোম্পানি ছাড়তে চাইছো। আচ্ছা, মিছরি যদি তোমাকে বলে শারণ বাজার করে আনো, দোকান থেকে এটা এনে দাও, ওই ঘর থেকে এটা এনে দাও, তাহলে তুমি কি ভাববে? মিছরি তোমাকে অর্ডার করছে, তাই তুমি বাড়ি ছেড়ে পালাবে, কি তাই তো? আপনি আপনি ঠিকই বলেছেন নীলাদ্রিদা। আমি... শারণ, আমিটা না, তুমি কি ঠিক করলে সেটা বলো, তোমার ডিসিশনটা জানাও। বেশ, আমি আমি অফিস যাব। ভেরি গুড, তাহলে সব প্রবলেম সলভ। ভালোবাসার কোনো বাধা নেই। আচ্ছা, বর্দিমার খবর কি? উনি কেমন আছেন? বর্দিমা তো... আমি গেছিলাম না। সত্যি তো, বর্দিমার খবর তারপর থেকে নেওয়াই হয়নি। ওদিকে সরলা দিদা বর্দিমাকে নিয়ে কি করছে কে জানে। নীলাদ্রিদা, আপনারা কথা বলুন, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি এসো। যা বলছিলাম শারণ, যে কি হল, চলে এবার আমরা যাই তাহলে। হ্যাঁ, চলুন। চলো।